আজ ভারতীয় সঙ্গীত জগৎ এক কিংবদন্তিকে হারানোর শোকে স্তব্ধ। জুবিন গার্গ, যিনি কেবল একজন সঙ্গীত শিল্পী নন, একজন সুরকার এবং সাংস্কৃতিক আইকন ছিলেন, 52 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। সিঙ্গাপুরে তার অকাল মৃত্যুর খবর সারা দেশে, বিশেষ করে তার জন্মভূমি অসমে, শোকের ছায়া নামিয়েছে। সেখানে তিনি কেবল একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের কণ্ঠস্বর। বিভিন্ন প্রতিবেদন অনুসারে জুবিন গার্গ সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ডাইভিং করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। সমুদ্র থেকে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্কুবা ডাইভিং হল এক ধরনের জলক্রীড়া বা পেশা, যেখানে একজন ব্যক্তি একটি স্বয়ংসম্পূর্ণ শ্বাস-প্রশ্বাস যন্ত্র বা স্কুবা ব্যবহার করে জলের নিচে দীর্ঘ সময় ধরে থাকতে পারেন। এই যন্ত্রের সাহায্যে ডাইভাররা জলতলে শ্বাস নিতে পারেন এবং জলের নিচে থাকা জীবজগৎ ও পরিবেশ অন্বেষণ করতে পারেন। জুবিন গার্গের বর্ণাঢ্য কর্মজীবন কয়েক দশক ধরে বিস্তৃত ছিল। তার হৃদয়গ্রাহী কণ্ঠ এবং শক্তিশালী গান দিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন। অসম এবং উত্তর পূর্ব ভারতে তিনি একজন সুপারস্টার হলেও গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটি তাকে দেশব্যাপী খ্যাতি এনে দিয়েছিল। তার গানগুলি ছিল লোক, পপ, রক এবং শাস্ত্রীয় সঙ্গীতের এক অনন্য মিশ্রণ, যা তার বহুমুখী প্রতিভা এবং প্রতিভার সাক্ষ্য বহন করে। গান ছাড়াও তিনি ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং সমাজসেবী। অসমের শিল্প এবং সংস্কৃতিতে তার অবদান অপরিসীম এবং তা বহু প্রজন্ম ধরে অনুভূত হবে। জুবিন গার্গের ঐতিহ্য তার তৈরি করা সুর এবং তার স্পর্শ করা জীবনগুলির মধ্য দিয়ে বেঁচে থাকবে। তিনি কেবল একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন অসমের গর্ব।